গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিজ ব্লগ। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। কিছু মানে জীবনে অনেক সময় একটা ইম্পর্টেন্ট সময় থাকে, যেগুলো সময় খুব চাপ থাকে, তো ওই জন্য আমি কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে তোমাদের সঙ্গে আমি কিছু শর্ট ভিডিও আপলোড করেছি। তো চলো, আজকে সকালবেলা সব কাজবাজ হয়ে গেছে, এখন যাব, রেডি হয়ে গেছি, মামামকে চুল কাটাতে যাবো। মামাম চলে গেছে, নতুন বাড়িতে চলে গেছে, তো আমি যাব এখন। তো চলো যাওয়া যাক, মামার পাপা ফোন করছে। তো আমি এখন মামামের জন্য জামা কাপড় নিচ্ছি, কারণ ওইখানে আমাদের বাড়িতে জল দিতে হবে। তো মামাম জল দিতে খুব পছন্দ করে, তো ওই জন্য ওকে নিয়ে গেছে চুল কাটিয়ে, ওখানে একবারে স্নান করাবে। তো আমি একবারে ওর জন্য জামা কাপড় নিয়ে যাচ্ছি। তো চলো গুছিয়ে নিই। যাওয়া যাক, লাইটটা অফ করে। চলো যাওয়া যাক, তালাটা খোল। চলো। তো এই যে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যা গরম পড়েছে, এই গরমে বাইরে বেরোনো, হ্যাঁ বাইরে বেরোনো ভীষণ মুশকিল এই গরমে। তো চলো যাই, পৌঁছে মুখ টুক ঢেকে নিয়েছি, তবুও খুব গরম লাগছে। তো চলো যাওয়া যাক, যা গরম পড়েছে, যা রোদ্দুর। চলো রয়েছে, ও মনে হয় ওপরে উঠে গেছে এখানে। চলো, তোমাদের আগে আমাদের এই ঘরটা দেখা, ছাদটা এখনো খোলা হয়নি। এটা হলো ডাইনিং আমার। আর এই যে কিচেন, এই যে ঘর একটা, এখানে ঘর, এখানে বাথরুম, গলি। তারপরে এখন ওপরে কাজ চলছে, উপরে দোতলা হচ্ছে। তো এই যে এটা হলো ওপরের কাজও একবারেই হচ্ছে আমাদের। তো নিচের এখনো কাঠ খোলা হয়নি, নিচে ছাদ দেওয়া হয়ে যাওয়ার পর ওপরের কাজও শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখছো, এই যে আমার এটা রান্নাঘর, আর ওইদিকে বাথরুম, আর দুটো ওই যে ঘর এখনো কমপ্লিট হয়নি, এখন গাঁথনি হচ্ছে। তো এই ওপরে কিন্তু সমস্তটাই আমার নিজের প্ল্যানেই হচ্ছে। মানে আমি বলেছিলাম যে এরকম এরকম করতে, আমার আমার স্বপ্নের মতন ঠিক সেরকম ভাবে করা হচ্ছে। আর এইটা দেখছো, এটা হলো আমার ঠাকুর ঘর। তো এটা ঠাকুর ঘরটা একটু সেপারেট অন্য জায়গায়। আর সামনে যে এটা পুরো ঝুল বারান্দার মতন, ঝুল বারান্দায়। তার সামনে আমার ডাইনিংটা অনেকটা বড়, মানে ডাইনিংটা একটু বড় না হলে হয় না। তো এরকম হচ্ছে, আর এখন কমপ্লিট হোক, তখন বোঝা যাবে। স্বপ্নগুলো যখন নিজের চোখের সামনে হয় না, তখন এর থেকে আনন্দ, এর থেকে বড় আনন্দ যেন আর কিছুই মনে আসে না, তাই না? তো যাই হোক, চলো এখন যাই মনাকে, এখন যাই মামামের, আমি চুল কাটাবো আজকে। চলো যা যাক, নাকি ধরি, চলো আমরা চুল কাটতে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। তারপরে এই দেখো, মামামকে আমি চুল কাটাতে নিয়ে চলে এসেছি, মামার পাপাও এসেছিল। মানে আর দেখো, মামামকে এখন হেয়ার ওয়াশ করাচ্ছে, আর ও কাটবে না, চুল কাটবে না। আর ওকে বলছে যে চলো তুমি চুল ওয়াশ করে নিয়ে চলে যাও বাড়িতে। তো এরকম করে ওকে থামানোর চেষ্টা করছিল। তারপরে এই যে ওর ওয়াশ করা হয়ে গেছে, মানে হেয়ার ওয়াশ কমপ্লিট। তো এখন ওর হেয়ার কাটিং হবে, কিন্তু তবুও তো কাটবে না। তারপরে যে মেয়েটা ছিল, সে ওকে একটু খেলার ছলে একটু চেয়ার দিয়ে ঘোরাঘুরি করছিল, যদি একটুখানি কান্নাকাটি থামে। তো একটু থেমেছিল, প্রথম একটু কান্না করেছিল, তারপরে থেমে গেছিল। তারপরে মানে ওই মেয়েটার সঙ্গে একটু বেশ ভালোই কথা বলছিল। তারপরে এই যে ওর হেয়ার কাটিং করছে। ওর হেয়ার কাটটা আমি বলে দিয়েছিলাম যাতে কানে মানে চোখে পড়ে না আসে, চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তো ওর এখন হেয়ার কাটিং হচ্ছে। অনেক সময় এই বয়সে ন্যারো করে দেয়। আগে আমার মাম্মাম ম্যাক্সিমাম 4-5 বার ন্যাড়া হয়ে গেছে। তো আমি আর চাইছি না ওকে ন্যাড়া করতে আপাতত এখন, আর চাইছিই না আমি ন্যাড়া করতে। তো এখনও হেয়ার কাটিং কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়ি।
তো এই দেখো মানে প্রথম প্রথম তো খুব কান্নাকাটি করছিল, তারপরে দেখো একদম চুপ করে গেছিল, তারপরে আর খুব বেশ মজা লাগছিল। আর ওইদিকে ওর পাপা বসেছিল। তো তারপরে এখন আমরা চলে যাব বাড়ি। আর এই দেখো বাড়ি এসে দেখি মা রান্না বান্না হয়ে গেছে। মা আজকে রান্না করেছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা আমার মামার পাপার খুব পছন্দের একটা খাবার, কিন্তু আমার খুব অপছন্দের একটা খাবার, আমি একটুও পছন্দ করি না। আর এই যে চিকেনটা রান্না করেছিল মা, আর মা চিকেনটা রান্না করলে বেশ ভালোই হয়, তবে আজকে চিকেনটা একটু অয়েলি অয়েলি হয়ে গেছিল। মা তেল বেশি দিয়েছে না চিকেনটাই বেশি তেল, এটা একটু আমি কনফিউজড। তো মা বললো নাকি চিকেনটা একটু বেশি তেল। যাই হোক, চিকেনটা কিন্তু বেশ ভালো টেস্ট। কি করছে এটা? এটা কি করে এটা? এটা এটা খুলে দেবো? দেখি তোমাকে কেমন লাগছে। তুমি আজকে চুল কেটেছো নাকি সোনা? দেখি কিরকম লাগছে। হ্যাঁ দেখি, এটা কে পরিয়ে দিয়েছে? বাবা সবাই পরিয়ে দিয়েছে। খুলে পাচ্ছি না তো। তুমি এরকম করো, বন্দে মাতারাম করলে তাহলে খুলে যাবে। বন্দে মাতারাম ওটা ভালো করে করো। এটা বন্দে মাতারাম। এই ব্যাচটা আমার কাছে চাইছে, চেয়ে আমাকে বলছে মা, এই সেলুট দেখিয়ে বলছে মা আমাকে দাও। আমি সেলুট দেখিয়ে বলছে মা পতাকাটা দাও। মেয়ে আমার কত বড় হয়ে গেছে, তাই না সোনা? তুমি কি এটা রিলস বানাবে? না, জল খাবো। খাও। তুমি এই জলটা কি কি কোথা থেকে পেয়েছো? ওটা কোথা থেকে? চুল কাটতে গিয়েছিলে সেখান থেকে দিয়েছে? তোমাকে জল গিফট করেছে? চুল কাটতে গিয়েছিলে সেখান থেকে তুমি আর কি খাবে? কি খাবে? কি খাবে? এত খাট খাট খাবা? এ কিরম কথা, খাট খাবো? বলো। আটকে দেবো? তুমি পাচ্ছ না? ধরো, আমি আটকে দিচ্ছি, ধরো। আমি ধরবো না। তুমি ধরবা না? তোমায় ধরো। আমি ধরবো। টাটা। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? খেলা করবে ওই ঘরে গিয়ে, এখন খেলা করতে গেছে। করছো তুমি? জল খাচ্ছ? আর তুমি শোকেসটা সারাক্ষণ ধরে খোলা পড়া করো কেন? ওই খেলনা বাটি সব ওই কোণা থেকে বের করে ওই শোকেসের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে। এই দুষ্টু মামা, কি হচ্ছে কি দেখো, ও সব ব্যাগের থেকে খেলনা নিয়ে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখছে। এই দুষ্টু, আমাকে শুয়ে শুয়ে রেখে তুমি আরভি ডক্টর, আরভি মাকে চেক আপ করছে। ও কি চোখটা থেকে আমার চোখ ফু দিচ্ছে, ও কি বাবুলস বেরোবে ওটা দিয়ে? কিরম ডাক্তারে? আরভি ডক্টর বাবুলস বেরোবে? ডাক্তারি করতে করতে বাবুলস বের করছে, কিরম ডাক্তার এটা? কি বাবুলস? আরভি ডক্টর, হাই ডক্টর হবে। হ্যাঁ না, পেশেন্টকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেয়ে নিচ্ছে ওষুধ। ওরে আমার ডক্টর, আরভি ডক্টর, কি ডক্টর এটা? কেমন ডক্টর দেখি? তুমি ভারতের ডক্টর? ব্যাচ রয়েছে? ভিডিও দেবো না? ভিডিও করলে কি হবে? একটু ভিডিও করলে কেমন ভাল লাগে তো, একটু ভিডিও করি। কি হলো? আমি ওটা খাচ্ছি না। কি খাচ্ছ? ওষুধ। ওষুধ খাচ্ছ? কি ওষুধ খাচ্ছ? আপেল। আপেল ওষুধ খাচ্ছ? মাকেও খাওয়াচ্ছ, নিজেও খাচ্ছ? ওষুধ কেমন খেতে? ওষুধ কেমন খেতে?
ওষুধ কেমন খেতে? টেস্টি? কেমন খেতে? ওষুধ কেমন খেতে? আবার নেব। তোমার ডগির পেটে ব্যথা করছে। ডাক্তার আরবি কোথায় যাচ্ছে? সবে গেছে। পেটে ব্যথা হলে ডুগডুগি লাগে নাকি? হ্যাঁ, পেটে ব্যথা হলে আবার ডুগডুগি লাগে? এটা ফুটছি আর বলে পৃথিবী খুবই যাবে। ও, গ্যাসের নিয়ে এসে কি ওটা গ্যাসের কি? গ্যাসের ওভেন। ওই গ্যাসের ওভেনে পেটে ব্যথা ছেড়ে যাবে? ওরে আমার ডক্টর, এমন ডক্টর যদি ঘরে ঘরে থাকে কারো শরীর খারাপ করবে না। সবার ঘরে একটা করে পিস থাকে, তাই না? কি হলো? এখন কি ডগির ট্রিটমেন্ট করছো? তুমি কিসের ডাক্তার, মানুষের ডাক্তার না ডগির ডাক্তার? বুঝতে পারছি না তো। আচ্ছা ঠিক আছে, ভিডিও করবো না। তুমি কিসের ডাক্তার, মানুষের না ডগির? ডক্টর আরবি খুব ব্যস্ত। একটু শ্বাস প্রশ্বাস ঠিক করে নিচ্ছে কিনা দেখো। ওটাতে দেখতে হয়। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম ডগ। এটার নাম কি তুমি যেটা কানে দিয়েছো? না, বলো স্ট্যাথিস্কোপ। স্ট্যাথিস্কোপ। বাবা, ও মা, বলো। এটা কি? ওটা হলো এটা দেখি, এটা কি? এনি হলো, এটা না কি যেন বল, শক্তিমান। মনে পড়েছে, শক্তিমান। ইনি হলো শক্তিমান, আমরা ছোটবেলায় দেখেছি। দাঁড়া দেখি, ফোন এসছে আমার। দেখলে তো মেয়ের সঙ্গে কত খেলাধুলো করলাম। এখন খেলাধুলো কমপ্লিট, এখন আমি ঘর গোছাবো। ঘরটার অবস্থা খুব খারাপ। মেয়ে ছোট থাকলে যা হয়, আমি দুপুরবেলা জামা কাপড় কাচাকাচি করেছিলাম, তো সেইগুলো এখনো আমার ভাঁজ করা হয়নি। সেগুলো এখন আমি ভাঁজ করব। ভাঁজ টাজ করে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে তারপরে যাব ভাত রান্না করতে। এই হলো আমার রাতের ডিউটিটা করতে হবে। আবার খাওয়া দাওয়া তো করতে হবে। তো এদিকে দেখো আমি ভিডিও করছি আর আমার মেয়ে ক্যামেরা নাড়িয়ে যাচ্ছে। তারপর এই দেখো সন্ধ্যের সময় আমি একটু ভাত ভাজা করেছিলাম। তো মানে ভাত রাখা ছিল, সকালের ভাত। তো সেটা ভাবলাম একটু ভাজি, ডিম টিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজলাম। তো অনেকদিন পরে এই ভাত ভাজাটা খেলাম। এটা বাসি ভাত নয়, এটা সকালের ভাত। তো সেটাই আমি একটুখানি পেঁয়াজ টিয়াজ হলুদ টলুদ দিয়ে একটু রাইসের মতন করলাম। রাইস না ঠিক, রাইস তো সাদা হয়, এটা পোলাও। তাই বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর ফলো করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।